দাবি আদায়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি, পরিবহন ধর্মঘট এবং নানা প্রশাসনিক সংকটের মুখে পড়েছিল চট্টগ্রাম বন্দর। সেই জটিলতা কাটিয়ে দ্রুত ছন্দে ফিরে আসে দেশের প্রধান সমুদ্র বন্দরটি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডেলিংয়ের আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিঠি আরও জানাচ্ছেন লিওন আজাদ। ২০২৫ সালে কন্টেইনার ও কার্গো ব্যবস্থাপনায় নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম বন্দর। ৩৩ লাখের বেশি কন্টেইনার এবং ১৩,২৭,৫০০,০০০ মেট্রিক টন বাল্ক পণ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়েছে। দেশের প্রধান সমুদ্র বন্দরটি শুধু কন্টেইনার এবং বাল্ক কার্গো পরিবহনেই নয়, জাহাজ ব্যবস্থাপনার ক্ষেত্রেও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে পুরোদমে গতি ফিরে পায় বন্দরের কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে উদ্ভাবনী উদ্যোগ নেয়ার ফলেই এই নতুন মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে। আমাদের সব দিকেই একটা পজিটিভ ট্রেন্ড। আমরা গতবার কন্টেইনার হ্যান্ডলিং করেছি ৩২,৭৫,০০০-এর মতো। ইতিমধ্যে আমাদের ধরেন আরও প্রায় ৭-৮ দিন বাকি থাকতে আমরা এটা অতিক্রম করে গেছে। আমরা এখন ৩৩ লাখ পার হয়ে গেছে। তবে এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌ চ্যানেলের নাব্যতা বৃদ্ধি এবং জেটি ও ইয়ার্ডের আধুনিক যন্ত্রপাতি স্থাপনের বিকল্প নেই বলে মত দিয়েছেন ব্যবসায়ী ও শিপিং খাতের নেতারা। আমরা যারা বন্দর ব্যবহারকারী যারা আছে এবং আমাদের দেশে যারা বিনিয়োগ করতে আসছেন তাদের সামনে কিন্তু আমাদের স্পষ্ট একটা ধারণা দিতে হবে। আমরা যদি মাস্টার প্ল্যান যদি না দিতে পারি তাহলে অনেকেই বিনিয়োগ করতে কিন্তু সেখানে কিন্তু আপনার একটা সন্দিহান হবে, আগ্রহ হারাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই ধরনের বন্দরের যেই ফ্যাসিলিটিসগুলি আছে সেগুলির প্রতি আরও মনোযোগ দিয়ে এবং বন্দরের যারা ইউজ করে স্টেক হোল্ডার যারা আছে ওনাদের কাজগুলি যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। বিশ্বের ব্যস্ততম ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান বর্তমানে ৬৮তম। সংশ্লিষ্টরা মনে করছেন, অবকাঠামো ও ব্যবস্থাপনায় আরও উন্নয়ন হলে এই অবস্থান আরও উপরের দিকে নেওয়া সম্ভব। লিওন আজাদ, RTV।